ইসরায়েল সহ শত্রুপক্ষের বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৩তম ধাপ শুরু করেছে ইরান। যুদ্ধের এই পর্যায়ে ড্রোন, একাধিক ওয়ারহেডযুক্ত মিসাইল ও ক্লাস্টার মিসাইল ব্যবহারের ঘোষণা দিয়েছে IRGC। এদিকে যুদ্ধ যত গড়াচ্ছে তত স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলের ক্ষয়ক্ষতি। যুদ্ধের চাপ আর নিতে পারছেন না ইসরায়েলের বাসিন্দারা। ইসরায়েলের মাটিতে হামলা চালাতে ছুটছে ইরানের দূরপাল্লার এই মিসাইল, যার লক্ষ্য ইসরায়েলের মদিয়ান সেনাঘাঁটি ও আশদুদের তেল সংরক্ষণ স্থাপনা। এই মিসাইলের ভিডিও প্রকাশ করে ইরানের IRGC বলছে, এর মধ্য দিয়ে অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৩তম ধাপ শুরু হলো। ইসরায়েলে চালানো সাম্প্রতিক হামলায় ক্লাস্টার মিউনিশন নামের নতুন মিসাইল ব্যবহার করেছে ইরান। ক্লাস্টার মিউনিশন মূলত একটি মিসাইলের ভিতর অনেকগুলো গুচ্ছ বোমা। শত্রুর আকাশসীমায় এসে এই মিসাইল থেকে বেরিয়ে আসে শত শত বোমা। ইসরায়েলের আকাশে আতশবাজির মতো ধেয়ে আসা বোমাগুলোই ক্লাস্টার মিউনিশন নামে পরিচিত। যুগের পর যুগ ধরে ফিলিস্তিনিদের উপর যে নিষিদ্ধ বোমা ব্যবহার করেছে ইসরায়েল, এখন সেই একই মারণাস্ত্রের ভুক্তভোগী দেশটির সাধারণ মানুষ। ইরানের এই মিসাইল তাদের স্বস্তি কেড়ে নিয়েছে। ঘরে বাইরে হতাহত হচ্ছে মানুষ, এমনকি ঘরের ভেতরও রক্তাক্ত হচ্ছে মানুষ। তেল আবিব সহ বিভিন্ন শহর যেন গাজার পরিণতি ভোগ করছে। আমি আমার পায়ে ব্যথা অনুভব করি, দেখি রক্তে ভিজে গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এই দেখুন, এটা আমার রক্ত। আমি কাঁদছি কারণ আমার বাড়িটা শেষ। এটা শুধু একটা বাড়ি নয়, এটা আমার জীবন। Because I decided to go sleep in shock. I don't understand. আমি যেখানে ছিলাম সেখানে কোনো নিরাপদ আশ্রয় ছিল না। আমি ক্ষেপণাস্ত্রটি পড়তে দেখলাম, যেন আগুনের গোলা মাটিতে নেমে এলো। সঙ্গে সঙ্গে বিশাল আগুনের স্তম্ভ উঠে দাঁড়ালো। বিস্ফোরণের ধাক্কায় আমি ছিটকে পড়লাম। নেতানিয়াহু সরকারের প্রবল বাধা সত্ত্বেও ক্রমশ স্পষ্ট হচ্ছে ইসরায়েলের ক্ষয়ক্ষতি। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তেল আবিব সহ বিভিন্ন শহর, যেমন উত্তরাঞ্চলীয় শহর নাহরিয়া। বিস্ফোরণের ধাক্কায় লণ্ডভণ্ড বিভিন্ন ভবন। আমরা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি। কর্মকর্তারা বলছেন কিছু করার নেই, তোমরা এখানে থাকো। কিন্তু সমস্যাটি হলো, যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারা কি করছেন আমরা তা বুঝতে পারছি না। 1948 সালের জন্মের পর ইসরায়েল নামের রাষ্ট্রটি আর কখনো এতটা বিপর্যয়ের মুখে পড়েনি। এত বিপর্যয় সত্ত্বেও ইরানি যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া নেতানিয়াহু সরকার। যদিও চলমান এই যুদ্ধ তার জনপ্রিয়তায় ধস নামাতে চলেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।